এই তারপরে তোমার এই সন্ধ্যা আরতি হবে এখন। দেখো এখানে যজ্ঞ হয় বাবার। তো এখানে সবাই মোমবাতি ধরিয়েছে সবাই। কারো কারো ইচ্ছে হয়েছে পুজো দিতে, তারা ধরিয়েছে। আমরা ধরিয়েছিলাম, গোটাটা সাজিয়েছিলাম যজ্ঞবেদীটা। এখন আরতিও হবে, প্লাস ভোগ দিচ্ছি। সেই 5টা থেকে খিচুড়ি দেওয়া শুরু হয়েছে, ভোগ বিতরণ। যতটা পেরেছি দিয়েছি। তাও প্রচুর লোকজন হয়েছিল প্রসাদ নিতে। ভাবিনি আছে জায়গায় জায়গায়, সব জায়গায় পুজো বলে ভেবেছিলাম, ভাবিনি যে এতদিন হয়ে যাবে। কিন্তু পুরো 9টা অবধি ভোগ দেওয়া হয়েছে, 5টা থেকে। সবাই ভোগ পেয়েছে প্রসাদ। কত লোকজন, প্রচুর। এই খিচুড়িটা মানে টপটা আনতে গেছি, শেষ হয়ে গেছিলো, আবার এলাম। সেই 5টা থেকে 9টা অবধি খুব ভোগ দিয়েছিলাম। দেখো কি সুন্দর লাগছে। এদিকে সন্ধ্যা আরতিও হচ্ছে ভেতরে, আমি বাইরে ছিলাম। তো আমি ভিডিওটা দিদিটাকে, আমার মেয়ে এসেছিলো, ওকে বলেছিলাম তুই কর একটু ভিডিওটা। আমি এদিকে ব্যস্ত ছিলাম বলে তো মনে ওপরে ওঠেনি, তাই ভিডিওটা মানে আরতিটা করেনি। তো এখানে লোকজন দাঁড়িয়ে আছে, খিচুড়ির টপ আনতে গেছি। মানে টপগুলো আনছি আর শেষ হয়ে যাচ্ছে। আনছি মানে বাবার প্রসাদ পাওয়ার জন্য না, লোকে একটু যদি শুনতে পায় না প্রসাদ ভোগ দিচ্ছে, সঙ্গে সঙ্গে কোথা থেকে লোকজন সব চলে আসে। তো এই হলো ব্যাপার। তো এই মানসা পুজোর কথা বললাম, জানো তো মানুষের এতটাই বিশ্বাস হয়। ধরো এই যে প্রাইমারি স্কুলে চাকরি রিসেন্ট কিছু হয়েছে, তারপরে আমারই বন্ধু বান্ধবের কিছু হয়েছে। তারা ধরো কবে থেকে পাশ করেছিল, চাকরিটা হয়নি, মানে এত বাবার কাছে কনফিডেন্স যে বাবাই মনে হয় চাকরিটা পাইয়ে দেবে, সে এরকম তাদের একটা বিশ্বাস ছিল। মানে হাই স্কুলে যারা চাকরি বা অফিসিয়ালি, তারাও এসে মানে পুজো দিয়ে নিবেদন, মানে পুজো মানসা করে রয়েছে। সবাই আজকে পুজো দিতে এসেছিলো, নতুন যারা চাকরি পেয়েছে। এরকম বাবা ভক্ত সবাই, জানো তো। মানে যত বলবো তোমাদের তত মানে বাবাকে নিয়ে কম হবে। মানে প্রত্যেকেই যেন বাবার সম্পর্ক। তো বাবার প্রতি যারা প্রচণ্ড বিশ্বাস না, মানে হয়তো কষ্ট পাচ্ছে, কিন্তু প্রচুর কনফিডেন্স থাকে যে হ্যাঁ বাবা কিছু না কিছু ব্যবস্থা করবে। তেমন আমারও সেই জিনিসটা, হয়তো আমি পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার, তারা কিছুই সম্ভব না, হয়তো খুবই খারাপ, কিন্তু কিছু না কিছু পার হয়ে যায়, জানো তো। তো আমি এটার মাধ্যমে আরও বাবাকে ছড়িয়ে দিতে চাই। বাবা অনেক জায়গায় ছড়িয়েই গেছে। তো তবুও যারা জানো না তাদেরই বলছি, কখনো বিপদে পড়লে অবশ্যই বাবার কাছে বসবে, আর পারলে বাবার একটা ছোট্ট ছবি ঘরে রাখবে। আর জাতি ধর্ম বলে কিছু নেই, জানো তো। বাংলাদেশে 12টি ধাম আছে, বাবার ওখানে বাবার তিরোধান করেছে। তো ওখানে হিন্দু মুসলিম বলে কিছু নেই, বাবা সব ধর্মের মানুষের সাথে মেলামেশা করেছে। সবাই পূজা করতে পারো, বাবার জাতি ধর্ম কিচ্ছু নেই, আর আমিও এটা মানি না। বাবা সবাই পুজো করতে পারো, তো পারলে তোমরাও পুজো করবে, কোনো অসুবিধা নেই। কখনো বিপদে পড়লে ডাকবে, সে তুমি হিন্দু হও মুসলিম হও তাতে কিচ্ছু নেই, খ্রিস্টান হও, সবাই বাবাকে ডাকতে পারো। সবার মঙ্গল করবে বাবা। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। তো এই ভিডিওটা সম্পূর্ণ সকাল থেকে রাত অবধি আজকের ভিডিওটা সম্পূর্ণই বাবাকে দিয়ে। তো আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আরও বাবার সম্পর্কে তোমাদের বলবো। তোমার সন্ধ্যা আরতি হচ্ছে, এই যে পঞ্চপ্রদীপের আলো সবাই নিচ্ছে। মানে জানো তো, অনেকে যেমন নাস্তিক থাকে না, যে পুজো আর্চনা করে না। আমারই এক পরিচিত কতজন ছিল, বাবার কাছে আস্তে আস্তে বাবাকেই কিন্তু শুধু ভালোবাসে, অন্য ঠাকুরের প্রতি হয়তো সেটা না, একজনকে ভালোবাসলে সবাইকে ভালোবাসে, সব ঠাকুরই সমান। তো তারা দেখি ভালোবাসা শুরু করে দিয়েছে, এরকমও অনেক মানে দেখা যায় আর কি। এই বিপ্লব আমাদের মন্দিরে যে থাকে, তো ওই ঠাকুরমশাই পুজো করছে সন্ধ্যাবেলাটা। বাবা দুবেলা সম্ভব হয়নি, শরীরটা ভালো না। তো খিচুড়িও শেষ হয়ে গেল, দেখো দিতেই শেষ হয়ে গেল, মানে 15 মিনিটও লাগছে একটা করে টপ শেষ করতে। তো আমি ভিডিওটা দেখাবো বলে বেশি কথা বলছি না। তো আমি
খিচুড়ি দিচ্ছিলাম, তো এই জন্য আমি ভিডিওটা করিনি, দিদি আর আমি মিলে দিচ্ছিলাম। এই দিনটাতে গত 2 বছরের আগে বলছি প্রচুর ভিড় হতো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, ভালো থেকো তোমরা।